বান্দরবনের লামায় পাহাড়ের ভেতর এমন একটা জায়গা আছে যেখানে শহরের কোলাহল থেকে কয়েক ঘন্টা দূরত্বেই হারিয়ে যাওয়া যায় একদম অন্য এক জগতে। চারপাশে শুধু পাহাড়, সবুজ আর মেঘের খেলা। আর সেই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে আমাদের আজকের গন্তব্য, ওয়াইল্ডউড রিসোর্ট। এই জায়গাটা শুধু একটা রিসোর্ট নয়, এখানে এসে মনে হয় কিছু সময়ের জন্য শহরটাকে সত্যি পেছনে ফেলে এসেছি। আমরা এখন সমতল পেরিয়ে পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমাদের ট্রেকিং করে যেতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সমতলের লাস্ট এরিয়া। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখা যাক বৃষ্টির মধ্যে ব্লগটা কেমন হয়, বিকজ বৃষ্টির মধ্যে আমার লেন্সের ভেতরে পানি ঢুকে। এখানে পাহাড় অনেক খাড়া দেখতে পাচ্ছেন, এদিকে স্টেপ করা আছে পায়ের, যেন আমরা খুব সহজে উপরে উঠতে পারি। আর এখানে যারা আসবেন অবশ্যই প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেকিং করার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে, বিকজ এখানে ট্রেকিং আছে। রিসর্ট বলে যে ট্রেকিং নাই, ব্যাপারটা কিন্তু ওইরকম না। অ্যান্ড আপনারা চাইলে এখানে রেস্টও নিতে পারবেন। এটা দিয়ে দেওয়া হয়েছে বিকজ আপনি যদি ট্রেকিং করতে করতে হাঁপিয়ে যান তাহলে এখানে বসে যেন রেস্ট নিতে পারেন। দ্যাটস ওয়াই। ট্রেইলটা অনেক খারাপ, যদিও এটা রিসোর্টের, বাট এটা খুব সহজ না, এটা অনেকটা খারাপ ট্রেইল। অ্যান্ড একটা সুবিধা পাবেন, সেটা হলো এখানে স্টেপ করা আছে। দ্যাটস ওয়াই আপনাকে অফ ট্রেইলের পাহাড়ের মতো ট্রেক করতে হবে না। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের রিসোর্টে। মেবি রিসোর্টের পানি এখান থেকেই যায়। প্রথমে তারা নিচে থেকে পানিগুলো এখানে নিয়ে আসে, বিকজ এখানে যে নদী আছে ওই নদী থেকে তারা পানি সংগ্রহ করে। অ্যান্ড নদীর পানিতে অনেক পলি থাকে, আপনারা সবাই জানেন। সো এখানে পানিটা স্টোর করার পর পলিটা নিচে জমে, দেন ওরা উপর থেকে পানিটা আবার উপরে নেয়। এটা হচ্ছে পাহাড়ের একটা কমন সিনারিও। যত ইকো রিসোর্ট আছে পাহাড়ের উপরে, সবগুলোতে পানি উপরে তোলার কয়েকটা স্টেপ আছে। দিস ইজ ওয়ান অফ দেম। এখানে আসতে হলে আপনাদেরকে এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যান্ড আমার চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো কী গাছ আমি জানি না, বাট এই গাছগুলো দেখে মনে হচ্ছে যে আমরা অনেক গভীর অরণ্যে চলে আসছি। ফাইনালি আমরা চলে আসছি ওয়াইল্ডউড রিসোর্টে। এটা পুরোটাই রিসোর্টের এরিয়া। অ্যান্ড আমরা এখন রিসেপশনে যাব, দেন ওখানে গিয়ে চেকিং করবো। সো লেটস গো উইথ মি। প্রায় 30 মিনিট ট্রেকিং করার পর আমরা অবশেষে চলে এসেছি ওয়াইল্ডউড রিসোর্টে। আমরা এখন আছি ওয়াইল্ডউড রিসোর্টের রিসেপশনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চেক ইন করবো। চেক ইন করে আমরা আমাদের কটেজে চলে যাব, দেন আই উইল শো মাই কটেজ। এখন আমি আপনাদেরকে আমাদের ট্রি হাউসটা দেখাবো। এটা আমাদের ট্রি হাউস। এটা খুবই ছোট, একদমই কম্প্যাক্ট। ভেতরে জাস্ট একটা বেড আছে। অ্যান্ড এখানে আমাদের সব ব্যাকপ্যাক এবং ড্রোন, ক্যামেরা, গিম্বল, পাওয়ার ব্যাংক সব কিছু রাখা। এখানে একটা ফ্যান আছে এবং এখানে একটা লাইট আছে। দ্যাটস ইট। সব থেকে সুন্দর জিনিস হলো এখানে আপনারা একটা বারান্দা পাবেন, ছোট্ট কিন্তু সুন্দর। এই বারান্দা থেকে সম্পূর্ণ মাতামুহুরী নদীর একটা ভিউ দেখতে পাবেন। দিস ইজ অ্যামেজিং। এখানে পুরো মাতামুহুরী রিভার দেখা যাচ্ছে। অ্যান্ড আমার সামনে নিচে প্রচুর জঙ্গল, এখানে অনেক জঙ্গল, সবই জঙ্গল গাছ। অ্যান্ড আমার এই হাউসটা কিন্তু গাছের মধ্যে তৈরি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যেই তৈরি। এখানে নিচে কোনো খুঁটি নেই ইন্ডিভিজুয়ালি। অ্যান্ড এই যে একটা গাছ, মানে এই দুটো মেবি একই গাছ। অ্যান্ড এই যে এগুলো সব গাছ, মানে ন্যাচারাল গাছের মধ্যেই এই ট্রি হাউসটা বানানো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গাছ, এটা একটা গাছ, এবং এই গাছের মধ্যেই হাউসটা বানানো। মানে এটা বানানোর জন্য আলাদাভাবে কোনো খুঁটি ইউজ করা হয়নি। এই ধরনের হাউসকে সাধারণত ট্রি হাউস বলে, যেগুলো গাছের উপর বানানো হয়ে থাকে। ট্রি হাউস আসলে অ্যাকচুয়ালি মনে হয় যে আমরা সত্যিকার ইকো রিসোর্টের মধ্যে আছি। আমি এখন আপনাদেরকে এই পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। সো লেটস গো উইথ মি। আরেকটা কথা বলে রাখা ভালো, আমার এই কটেজে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, আমাকে কমন ওয়াশরুম ইউজ করতে হবে। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাব। আর এইদিকে মাটি কেটে কিন্তু তারা সিঁড়ি বানিয়েছে যেন গেস্টরা খুব সহজেই যাতায়াত করতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম, লেটস চেক ইট আউট। যেহেতু এটা আমাদের কমন ওয়াশরুম, আমরা ইউজ করবো। অ্যান্ড আমি ছাড়া এখন এখানে কোনো গেস্ট নাই, তাই দেখাচ্ছি আপনাদেরকে। ও গেস্ট আছে। এই জিনিসটার নাম কি আমি জানি না, বাট এখানে এসে আপনারা লাফাইতে পারবেন, শুয়ে থাকতে পারবেন। এটা অনেক মজবুত একটা রূপ দিয়ে করা, বাচ্চারা খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে। অ্যান্ড এই দিকটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা এই রিসোর্টের ডাইনিং এরিয়া। আমরা এখানেই লাঞ্চ করবো আজকে। লুক এট দিস। চতুর্দিক কিন্তু খোলা, এবং এখানে লাঞ্চ করার সময় আপনি কিন্তু পুরো ভিউ দেখতে পারবেন চারপাশের, একদম ওপেন এরিয়া। অ্যান্ড আপনি যদি চান তাহলে উপরেও যেতে পারেন। লুক এট দিস। আপনি চাইলে এখানেও আসতে পারেন খাওয়ার জন্য। এটা আমাদের আজকের লাঞ্চ। এখানে মুরগির মাংস আছে,
আর এটা হলো সবজি, আই থিঙ্ক, ইয়েস। আর এটা ডাল, একদম দেশি ডাল, আর সাথে ডিম সিদ্ধ এবং আলু ভর্তা আছে। আর এটা আমাদের রাইস। ওভারঅল এটা আমাদের আজকের লাঞ্চ। সো লেটস ট্রাই ইট। আলু ভর্তা দিয়ে দেখি। পাহাড়ে এসে খাবার খাওয়ার সময় সবথেকে মজার জিনিস হলো এটা আমার কাছে খুব ভালো লাগে, বিকজ এই মরিচটা আমরা সমতলে পাই না, এটা শুধুমাত্র পাহাড়ে আসলেই পাই, দ্যাটস ওয়াই। আর এই মরিচটা শুধুমাত্র ঝালের জন্য না, এটার আলাদা একটা স্মেল আছে, যেটার জন্য আমার কাছে খুব ভালো লাগে, খুব মজা। আমরা এখন আসছি ওয়াইল এপিসোডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল কি ওয়েদার ভাইয়া, সেরা সেরা সেরা। আসতেছি 10 মিনিট। খুব চিল হচ্ছে এখানে, এই পাহাড়ের মাঝখানে এরকম একটা সুইমিং পুল কি আসলেই অসাধারণ। পাহাড়ের এই নির্জনতার মাঝেও এখানে রয়েছে সময় কাটানোর জন্য দারুণ একটি সুইমিং পুল। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে নীল জলের এই ছোট্ট আয়োজন। দূর থেকে দেখলেই যেন পুরো জায়গাটার সৌন্দর্যটা আরো বেশি ফুটে ওঠে। শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড় আর প্রকৃতির মাঝে একটু রিল্যাক্স করার জন্য জায়গাটা সত্যি বেশ চমৎকার। আমাদের রুম চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন এটা আমাদের নিউ রুম। লেটস শো ইউ মাই নিউ রুম। আমরা এখন এটাতে থাকবো। এটা একটা পড হাউস, এখানে একসাথে দুইটা রুম আছে, এই যে একটা রুম এবং এই যে এটা আমাদের রুম। লেটস চেক ইট আউট। ওয়াও, এটা অনেক বড়, মানে আমাদের আগে যে দুইটা রুম দিয়েছে ওই দুটো রুমের থেকে এই রুমটা বড়। এখানে 1 2 3 4 4 জনে থাকা যাবে, বাট আমরা 2জন থাকবো। অ্যান্ড একটা ফ্যান আছে, একটা লাইট আছে, অ্যান্ড যে চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট আছে। আর সম্ভবত এটা সিগারেটের ছাই ফালানোর জন্য দিয়েছে, ইয়া। অ্যান্ড একটা তোষক। দ্যাটস ইট। এখান থেকে ভিউটা দেখাই, কত সুন্দর একটা ভিউ। আর এই যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিভার হিল রিসোর্ট, যেখানে আমি আগে থেকেছিলাম। এটার ভিডিও আমার ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আমি এখন রিসোর্টের একবারে নিচের দিকে যাব। এইদিকে বসার জায়গা আছে, রিক্রিয়েশন জোন। দেখি ওই জায়গাটা কেমন। আমরা অনেকটা নিচে চলে আসছি। এখানেও দুইটা পড হাউস আছে, মেবি এখানে গেস্ট আছে, এই জন্য আমাদেরকে এটা দেয়নি। লেটস শো ইউ সামথিং ডিফারেন্ট। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বসার জায়গা আছে, দোলনা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। এটা বসার জায়গা, বাঁশ দিয়ে বানানো, বাঁশ এবং নিচেরটা হচ্ছে কাঠ, মানে গাছের গুঁড়ি। অ্যান্ড এখানে একটা হ্যামক আছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন, যেভাবে আমি বসছি। হো, এখানে এটা সম্ভবত বসার জায়গা এক সময় ছিল, বাট এখন নাই, এখন ড্যামেজ হয়ে গেছে। এখানে একটা দোলনা আছে এবং এখানেও বসার জায়গা আছে, অ্যান্ড এখানে আরও একটা দোলনা আছে। এখানে আপনি বসে দোল খেলতে পারবেন এভাবে। ইটস বিউটিফুল, আই লাইক ইট। অ্যান্ড এখানে একটা ওয়াশরুম আছে, বিকজ এখানে সময় কাটাতে কাটাতে আপনার অনেক সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে। লুক এট দিস, জাস্ট একটা কমোড আছে এবং গোসল করার জন্য শাওয়ার আছে, দ্যাটস ইট। বাহিরে একটা বেসিং আছে এবং এই বেসিংয়ের সামনে একটা মিরর আছে। আজকের গল্পটা এই পর্যন্তই। সামনে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। আর আমার পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শাকিল। আর যারা আমার সাথে ঘুরতে চান তারা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিয়ন্ড দ্য ট্রেইলে। গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।